বাবা বললেন মেয়ে জন্ম পাপ, মা বললেন কালো কুৎসিত মেয়ে পাপ নয় অভিশাপ। আমি কালো কুৎসিত মেয়ে, বয়স হলো 16, সম্বন্ধ এলো বড় ঘর থেকে। বাবা মা সকলেই খুশিতে আত্মহারা, শুধু পণ চেয়েছে ওরা 5 লক্ষ টাকা। বাবার মাথায় আকাশ ভাঙল তখন, হলো না রে বিয়ে। সব বোনেরাই একে একে শ্বশুর বাড়ি চলে, আমি শুধু পড়ে রইলাম কালো মেয়ে বলে। 60 গোড়ায় দাঁড়িয়ে আজ আমি যে বড় একা, আজও আমি পাই না কোনো ভালো মানুষের দেখা। সে দোষ কি আমার একার? তোমরাই বলো, সে দোষ কি আমার? আমি বলতে পারি সে দোষ আমার, শুধুই আমার। আমি কালো মেয়ে বলে সে দোষের বোঝা আজ বয়ে চলেছি। নমস্কার বন্ধুরা, এই কবিতাটা আমার অনেক পছন্দের ছিল, তবে এই কবিতাটা আমার জীবন রিলেটেড নয়। ছোটবেলায় আমি এই কবিতাটা অনেকবার আবৃত্তি করেছি। অনেকেই শুনে বলতো এটা তুই লিখেছিস না। কবিতা আমি একটু আধটু লিখতাম বটে, তবে এই কবিতাটা আমি লিখিনি। এই কবিতাটা কিন্তু আমার জীবনের সাথে রিলেটেড নয়। হতে পারি আমি কালো মেয়ে, কিন্তু কালো বলে কিন্তু আমার পরিবারের বা আমার পারিপার্শ্বিক সমাজের থেকে আমাকে লাঞ্ছিত হতে হয়নি। কথায় আছে মেয়েরা বাবার মতো দেখতে হলে অনেক সুখী হয়। আমি হয়েছিলাম একেবারে আমার বাবার আদলে। বাবার মতো শারীরিক গঠন, বাবার মতো মুখশ্রী, বাবার মতো চাপা বর্ণ, এমনকি হাতে পায়ে শিরাগুলোও জেগে থাকে সবসময় বাবার মতো। তাই সবাই বলতো মেয়ে তো পুরো বাবার মতো দেখতে হয়েছে। কিন্তু সমাজে এখনো অনেক মেয়েকেই কিন্তু কালো বলে লাঞ্ছিত করা হয়। সে তুমি যতই উচ্চশিক্ষিত হও, সরকারি চাকরি করো না কেন, যদি তুমি মেয়ে হও, সম্বন্ধ দেখতে বসলে শ্বশুরবাড়ির লোক বলবেই মেয়ে সরকারি চাকরি করে কিন্তু গায়ের রং একটু চাপা। হ্যাঁ, সামনে বলবে না, কিন্তু পেছনে বলবে। সমাজে কোথাও না কোথাও যেন আজও কালো মেয়ে, কালো বর্ণ লাঞ্ছিত। অথচ কালোকে কিন্তু শুভ বললেই ধরা হয়। ওই যে ছোটবেলায় তুমি প্রথম অ আ লিখেছিলে, সেটা কিন্তু কালো স্লেটেই। কালো স্লেট থেকে অ আ আজ তোমাকে সেই সরকারি চাকরিটা এনে দিয়েছে। কালো টিকা পরানো হয় যাতে নজর না লাগে বাচ্চাদের, তাই কালোটা কিন্তু শুভ। কালো বলে কাউকে অবহেলা করো না।